হলিউডের জেমস বন্ডের চরিত্রে কি এবার দেখা যাবে শাহরুখ খানকে? শাহরুখ খান কি বললেন এটা নিয়ে, আমি সেটা নিয়ে আজকে এক্সপ্লেন করব যে সত্যি কি হলিউডের জেমস বন্ডের চরিত্রে, মানে বড় গোয়েন্দার চরিত্রে শাহরুখ খানের কিং ছবিটা আসতে চলেছে। তোমরা ভালো করেই জানো, অ্যাকশন অবতারে আবারও ধরা দেবেন। এবারে হলিউডের জেমস বন্ডের চরিত্রে মানে ভাবা যায় আসলে কি তাই, সেটা নিয়ে আমি আজকে এক্সপ্লেন করব তোমাদের সামনে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ, আর একটা লাইক করে দাও। একটা লাইক কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়ায়। তো তোমরা প্লিজ চটপট লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শাহরুখ খান এবং কাজল কদিন আগে লন্ডনের লিসেস্টার স্কোয়ারে তার ডিডিএল যে ছবির দুজনের যে ওই যে সিগনেচার স্টাইল ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছে, মানে সেটা একটা ভারতীয় সিনেমার ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত। তো সেখানে শাহরুখ খান নিজেই বললেন যে সত্যি কি হলিউডের জেমস বন্ডের চরিত্রে তাকে দেখা যাবে। কি হয়েছে ঘটনাটা? শাহরুখ খান কিন্তু অ্যাকচুয়ালি রোমান্টিক হিরো, তার ছবি দেখে মানুষ প্রেম করতে শিখেছে। শাহরুখ খান কাজলের যে পরপর হিট সিনেমা আছে তোমরা ভালো করেই জানো। এবার সে রোমান্টিক সিনেমা থেকে, রোমান্টিক হিরো থেকে নিজের ছক ভেঙেছে বহুবার, তবে পাঠান জওয়ান তার মধ্যে অন্যতম। সে অ্যাকশন অবতারে ধরা দিয়েছে, আর সেই অ্যাকশন অবতারে শাহরুখ খান কিন্তু যথেষ্ট সফল। তার পাঠান জওয়ানের ব্যবসা দেখলে মাথা ঘুরে যাবে। অনেক বড় বড় ছবির ব্যবসাকে পেছনে ফেলে দিয়েছে, এখনও পর্যন্ত সেই ব্যবসাকে বিট করতে পারেনি। একমাত্র দঙ্গল সবার হায়েস্টে আছে, তারপরে শাহরুখ খানের পাঠান জওয়ান মানে সেই বছরের অন্যতম একটা দৃষ্টান্ত। কিন্তু আসতে চলেছি এই ছবিটাও মানে শাহরুখ খান নিজেই নিজেকে ছাপিয়ে যাবে, যেরকমটা পাঠান ছবিকে জওয়ানের মাধ্যমে ছাপিয়ে গিয়েছিলেন। ওই যে বললাম শাহরুখ খান এবং কাজল লন্ডনে উপস্থিত ছিলেন, এবং সেখানে শাহরুখ খানকে মানে খোদ বাদশাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে পরপর অ্যাকশন ছবিতে আপনি, তাহলে কি এবার জেমস বন্ডের চরিত্রে আপনাকে দেখা যাবে? শাহরুখ খান তখন উত্তর দিয়েছেন যে আমার উচ্চারণ ওর মতো নয়, মানে জেমস বন্ডের মতো নয়। আমার সেকেন্ড মার্টিনি পছন্দ নয়, মানে জেমস বন্ডের পছন্দের সুরা, সেটাকে তিনি বোঝাতে চেয়েছেন। শাহরুখ খান আরও বলেন যে আমি লড়াইয়ের ছবিতে অভিনয় করতে চেয়েছি, মানে মার্কাটারের অ্যাকশন সিনেমাতে, কিন্তু আমার জীবনে দেখলাম কাজল রয়েছে, মানে কাজল পাশে বসে রয়েছে। সেই কাজলকে রসিকতা করে তিনি বলছেন যে কাজল থাকলে তো আর অ্যাকশন ছবিতে অভিনয় করা যায় না, তাই আমি প্রেমের ছবিতেই অভিনয় করছি। তবে শাহরুখ খানের রসিকতা শুনে কাজলও পাশ থেকে কিন্তু ছেড়ে দেওয়ার পারতে নন। তিনি পাশ থেকে বলেছেন যে শাহরুখ খান তো অন্য অন্য বলি তারকাদের সঙ্গে মানে নায়িকাদের সঙ্গে অভিনয় করেছেন, সেটার ব্যাপারে কি বলবেন? তখন শাহরুখ খান উত্তর দেন যে তবে আমরা মানে যে জনপ্রিয় যে ছবিগুলো হয়েছে সেই ছবিগুলোতে তো আমরা অভিনয় করি, সব থেকে জনপ্রিয় যেগুলো মানে বিখ্যাত হয়েছে সেই ছবিগুলোতে তো আমরা অভিনয় করেছি, মানে আমরা মানে শাহরুখ খান এবং কাজল, সেটা তো আর অস্বীকার করতে পারি না। সেটা শাহরুখ খান নিজে উত্তর দিয়েছেন। শাহরুখ খান আরও বলেন যে আমি লড়াইয়ের ছবিতে মানে অ্যাকশন মার্কাটারি ছবিতে অভিনয় করতে চেয়েছি সবসময়, এবং এখন আমি করছি, সেটা আমার ভালোও লাগছে বেশ। তবে আমি জেমস বন্ডকে অত জানি না, আমি শন কনারিকে জানি। শন কনারি হলিউডেরই একজন অভিনেতা হবেন যিনি হয়তো জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছেন। সেই অভিনেতার কথাই শাহরুখ খান এখানে উল্লেখ করেছেন। তবে এই শন কনারি ছাড়াও হলিউডে জেমস বন্ডের চরিত্রে আরও যারা অভিনয় করেছেন তারা রজার মুর, ডেভিড নিভেন, পিয়ার্স ব্রসনান, টিমোথি ডাল্টন এবং ড্যানিয়েল ক্রেগ। তো সেই শন কনারি ওই ব্যক্তিটাকে শাহরুখ খান হয়তো ভালো করে চেনেন, যে জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছেন সেই অভিনেতার কথা শাহরুখ খান ওখানে উল্লেখ করেছেন। তবে আমরা যেটা ভাবছি শাহরুখ খান জেমস বন্ডের চরিত্রে যে অভিনয় করবেন, তবে একটা কথা আমি বলতে পারি, জেমস বন্ডের চরিত্রে অভিনয় করা কিন্তু জাতা কথা নয়।
আমাদের বাংলার বুম্বাদাও কিন্তু একবার জেমস বন্ডের কথা উল্লেখ করেছিলেন। জেমস বন্ডের চরিত্র আমি তোমাদের বলে দিচ্ছি, আমাদের বাংলায় টলিউডে যেরকম ব্যোমকেশ বক্সী, ফেলুদা, কাকাবাবু এগুলো যেমন বিখ্যাত গোয়েন্দার চরিত্র, তেমনি জেমস বন্ড কিন্তু হলিউডে বিখ্যাত বড় একটা চরিত্র, যেখানে হলিউডের বড় বড় তাবড় অভিনেতারা সেই চরিত্রে অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন, যেটা আমার যতদূর মনে হলো। তো সেই চরিত্র শাহরুখ খান করবেন সেটা জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু শাহরুখ খান নিজেই হার মেনে নিচ্ছেন যে ওর মতন অভিনয় করতে পারবেন না। যাই হোক, জেমস বন্ড হচ্ছে একটা বড় উল্লেখযোগ্য চরিত্র, তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো যে জেমস বন্ড কিরকম একটা কি জিনিস ভাই, যে জেমস বন্ডকে ফুটিয়ে তুলবে কারো সাধ্য সেরকম নেই। বাকি যারা অভিনয় করেছেন তাদের অভিনয় এখনও পর্যন্ত আমি দেখিনি, তবে আশা করি সেই সব বড় বড় অভিনেতারা ভালোই অভিনয় করেছেন। এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই একটা ভিডিওটাতে লাইক করো, আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো।